আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস টুন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবন উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলে উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আজ থেকে আমাদের শুরু হচ্ছে ভেদিক অ্যাস্ট্রোলজি লার্নিং কোর্স এবং আজকে আমরা প্রথম লেকচার আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে এই লেকচারটি শুরু করার আগে আমাদেরকে কিছু জিনিস জেনে নেওয়া উচিত। জ্যোতিষ কি? জ্যোতিষকে আমরা কি বলে থাকি? আমার মতে জ্যোতিষ হচ্ছে সেই মাধ্যম, যে মাধ্যম দ্বারা আমরা আমাদের সোলার সিস্টেম, আমাদের গ্রহ জগৎ, সেই গ্রহ জগতের প্রতিটি গ্রহ সম্পর্কে ধারণা অর্জন করে তাদের অ্যাটিটিউড, তারা কি করতে পারে, কি কালার তাদের, কোন গ্রহটির অ্যাক্টিভেশন কিভাবে হচ্ছে, কোন গ্রহের কার্যকারিতা কিরকম, সেটাকে বিভেদ করাই একজন দক্ষ জ্যোতিষের কাজ। এবং জ্যোতিষ আমি মনে করে থাকি মুখস্থ বিদ্যা বা যেভাবে হোক স্মরণ রাখা খুবই সহজ একটি মাধ্যম হচ্ছে জ্যোতিষকে নিজের মধ্যে, জ্যোতিষ শাস্ত্রকে নিজের মধ্যে স্থাপন করা এবং ইমেজিং করা। অনেক কিছু আছে বন্ধুরা, যা শুরু থেকে শেষ পর্যন্ত যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে আসলে এর কোনো শেষ হবে না, কারণ জ্যোতিষ সম্পূর্ণই একটি সমুদ্র। আপনি যতই গভীরে নামতে থাকবেন তারও গভীর হতে থাকবে। তো অবশ্যই এত কিছু আমাদের মেমোরিতে সবসময় ইনস্টল করে রাখা সম্ভব না বন্ধুরা। তাই জ্যোতিষ, একজন দক্ষ জ্যোতিষ হতে হলে, একজন দক্ষ অ্যাস্ট্রোলজার হতে হলে আমি মনে করি জ্যোতিষটাকে আপনাকে ইমেজিং করতে হবে। অটোমেটিক আপনাকে ফ্রেমটাকে নিজের মস্তিষ্কে সেট আপ করে ফেলতে হবে এবং আপনারা অনায়াসেই আপনাদের সামনে সবকিছু চলে আসবে। তাই জ্যোতিষকে অর্জন করতে হলে অবশ্যই মুখস্থ বিদ্যা নয়, জ্যোতিষকে অর্জন করতে হলে অবশ্যই আপনি তাকে নিজের মধ্যে স্থাপন করুন এবং জ্যোতিষকে ইমেজিন করুন। একজন দক্ষ জ্যোতিষ যখনই তার চোখ বন্ধ করেন অবশ্যই তিনি ফ্রেম অর্জন করতে পারেন কোন গ্রহটি কোথায় আছে এবং কোথায় আছে, কোন দিক থেকে সে কিরকম ভাবে প্রভাব ফেলছে। আপনি যদি হতে চান একজন দক্ষ অ্যাস্ট্রোলজার তবে অবশ্যই এই যোগ্যতাটি আপনার মধ্যে স্রষ্টা অবশ্যই তৈরি করে দিবেন এবং অবশ্যই আপনি অর্জন করবেন জ্যোতিষের সকল সফলতা। আমার গুরু প্রসন কাপুর দুর্দান্ত একজন অ্যাস্ট্রোলজার এবং তার কাছ থেকে আমি জ্যোতিষের ভিত্তি কি জিনিস অর্জন করেছি এবং আমি তার কাছ থেকে শিখেছি কিভাবে জ্যোতিষকে দখল করতে হবে এবং খুব সহজ উপায়ে তিনি আমাকে এই টেকনিকগুলি শিখিয়েছেন। আমি সেই টেকনিকগুলি আপনাদের মাঝে প্রেজেন্ট করতে যাচ্ছি এবং এর দ্বারা আপনারা আশা করি জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু লার্ন করতে পারবেন এবং প্রেডিক্ট করতে পারবেন, খুব সহজেই বলতে পারবেন কিভাবে কি করা যায় জ্যোতিষ নিয়ে। আজকে আমরা প্রথম লেকচারে বন্ধুরা আপনাদের সামনে স্বাভাবিক কিছু আলোচনা করতে চাচ্ছি, যেটা না জানলেই নয়। বেসিক, একদম বেসিক থেকে শুরু করছি যে আমাদের সোলার সিস্টেম, আপনি যদি অ্যাস্ট্রোলজার হতে চান তবে অবশ্যই আমাদের সোলার সিস্টেম সম্পর্কে, কক্ষাগত সম্পর্কে, ভূগর্ভ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। ভূ আকাশ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি না জেনে থাকেন তাহলে প্ল্যানেটারি কম্বিনেশনগুলো আপনারা অবশ্যই অনুভব করতে পারবেন না এবং বলতে পারবেন না। তো সেখান থেকে আমরা আপনাদেরকে একটি স্ক্রিন শেয়ার করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি সোলার সিস্টেম। সেখানে আমাদের রয়েছে সান, মার্কারি, আর্থ, জুপিটার, ইউরেনাস, ভেনাস, মার্স,
স্যাটার্ন, নেপচুন। এবং প্রত্যেকটি গ্রহই দেখা যাচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। মহাকাশে সূর্যকে কেন্দ্র করেই প্রতিটি গ্রহ ঘূর্ণায়মান, এবং তাই সূর্যকে আমরা স্টার বলে থাকি, এবং সূর্যকে কেন্দ্র করেই প্রতিটি গ্রহ ঘুরতে থাকছে নিজ কক্ষপথে। তো সেখান থেকেই যখন সান থেকে একটি গ্রহ ঘুরতে থাকে, তার একটি টোটাল ঘোরার যে একটি চক্কর থাকে সূর্যকে কেন্দ্র করে, সেই চক্করটিকেই আমরা ডিভাইডেড করেছি 360 ডিগ্রিতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা একটি সোলার পিকচার আপনাদের সামনে প্রেজেন্ট করছি, এবং এখানে আমরা টোটাল একটি গ্রহের সূর্যকে ঘূর্ণায়মান পরিপূর্ণ অবস্থাকে 360 ডিগ্রিতে ভাগ করে থাকি। যখনই গ্রহগুলি ঘূর্ণায়মান থাকে এবং 360 ডিগ্রিতে তারা অতিক্রম করলেই তাদের একটি ঘূর্ণন পুরো হয়ে থাকে। এভাবে বন্ধুরা দেখা যাবে আমাদের মার্কারি হচ্ছে সবচেয়ে কাছের একটি প্ল্যানেট, এবং মার্কারি দেখা যায় আপনার একটি চক্কর কাটানোর জন্য তাকে 88 ডেজ সময় প্রয়োজন হয়ে থাকে, এবং 59 ডেজে সে পুরো চক্করটি সম্পূর্ণ করতে পারে। এবং মার্কারি হচ্ছে আমাদের সানের সবচেয়ে কাছের একটি প্ল্যানেট, যেখানে খুব গরম, যখন যে সাইডটি সূর্যের পাশ দিয়ে ঘুরতে থাকে সেই সাইডটিতে প্রচন্ড রকম গরম থাকে, আর এক পাশে প্রচন্ড রকম ঠান্ডা থাকে। তো এরকম করে প্রত্যেকটি গ্রহ, যেরকম আমরা যদি আমাদের পৃথিবীকে বেছে নেই, তাহলে দেখব আমাদের পৃথিবীতে আমাদের 365 দিনে এক বছর, এবং 365 দিন সময় লাগে সূর্যকে অতিক্রম করতে একবার, যা আমাদের পৃথিবী একদিনে সম্পূর্ণ করে থাকে। এরকম প্রতিটি প্ল্যানেট তাদের প্রতিটি কক্ষপথ দিয়ে সূর্যকে ঘূর্ণমান করে থাকে, এবং তাদের এরকম ডিউরেশন রয়েছে। তো এই সোলার প্যানেলটি ডিটেইল ভাবে আপনাদের সামনে আমাদের উপস্থাপন করা সম্ভব হচ্ছে না, তো আপনারা অবশ্যই যদি এই প্যানেল সম্পর্কে জ্ঞান অর্জন না করে থাকেন, তাহলে জ্যোতিষ চর্চায় আপনাদের অবশ্যই সমস্যা চলে আসবে। এর জন্য আপনারা গুগল আউট করুন, এখন ইন্টারনেট আপনাদের হাতের মুঠোয়। গুগল আউট করে সেখান থেকে কোন প্ল্যানেটের কি বৈশিষ্ট্য এবং কোন প্ল্যানেটগুলো আপনাদের কিভাবে কি করে, সেভাবে তাদের কার্যকারিতাগুলো একটু অনুশীলন করলেই আপনারা জানতে পারবেন খুব সহজেই কিভাবে কোন প্ল্যানেটের কার্যকারিতা এবং প্ল্যানেটের যেই অ্যাক্টিভেশন জিনিসগুলো আছে এগুলো আপনারা সহজেই জানতে পারবেন। এবার বন্ধুরা আসি 360 ডিগ্রি। আমাদের এই পাশেই আপনি একটি আমাদের বার্থ চার্টের কালপুরুষ চক্র, যেটাকে আমরা বলে থাকি কালপুরুষ চার্ট দেখতে পাচ্ছেন। এই কালপুরুষ চার্টে কিভাবে আমরা জিনিসটি সেট করি, আসলে এই সোলার প্যানেলটাই সম্পূর্ণটাই কনভার্ট করা হয়েছে এই কালপুরুষ চক্রে। আপনারা যে কালপুরুষ চক্রটা দেখছেন 360 ডিগ্রিকেই টোটাল ইম্প্যাক্ট করে বসানো হয়েছে এই কালপুরুষ ছকের মধ্যে। এখানে একটি গ্রহ আমাদেরকে, এবং প্রত্যেকটি গ্রহ যে কক্ষপথে যখন টাইম ডিউরেশনে থাকে তখন সে সেই ঘরে অবস্থান করে, এবং সেই কারণেই সেখানে একটি ঘরের ডিউরেশন আমরা তৈরি করেছি 30 ডিগ্রি। 360 কে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন তাহলে আপনার বের হবে 30 ডিগ্রি। একটি ঘরের সূর্যকে ঘূর্ণায়মান কক্ষপথের সময় 30 ডিগ্রি। এবং এখানে শুধু গ্রহ নয়, এখানে আমাদের 27টি নক্ষত্র রয়েছে, যা থেকে আমাদেরকে বিচার করতে হয় নক্ষত্র কিভাবে আপনাকে গ্রহর কম্বিনেশনে রেজাল্ট দিয়ে থাকবে। এবং 27টি নক্ষত্র যখন আমরা একটি ঘরে বিচার করে থাকি, ধরুন আমরা মেষ সাইন, মেষ ঘরে আমরা যদি বিচার করে থাকি, সেই মেষ ঘরটি 30 ডিগ্রি হয়ে থাকবে। একটি গ্রহ 30 ডিগ্রি সময় লাগে মেষ ঘর থেকে অন্য ঘরে, সেকেন্ড ঘর চলে যেতে। এবং একটি জিনিস খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেকটি গ্রহই এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণায়মান সূর্য থেকে। শুধুমাত্র
ভেনাস এবং ইউরেনাস এই দুটি গ্রহ ক্লকওয়াইজ ঘুরছে এবং প্রত্যেকটি গ্রহই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এর জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় হিসাব করে থাকি জ্যোতিষ শাস্ত্রে। এবার আসুন নক্ষত্রের হিসাবটা আমরা করি। একটি ঘরে কতটুকু নক্ষত্র আমাদের পরিমাণ হয়ে থাকে। আমাদের একটি সাইনে নক্ষত্র পরিমাণ হয়ে থাকে 2.5 পয়েন্ট। হ্যাঁ বন্ধুরা, আমাদের 2.5 পয়েন্ট নক্ষত্র মানে দুটি নক্ষত্র এবং আরেকটির 15%, তিনটি নক্ষত্র, একটি নক্ষত্র 15%, মানে হচ্ছে আপনার 30 ডিগ্রি 20 মিনিটে তা পূর্ণ হয়ে যায়। এর জন্য আমাদের নক্ষত্রের বিভিন্ন পদও থাকে। প্রথম পদ থেকে 4টি করে পদ রয়েছে, সে ব্যাপারেও আমরা ডিটেইল আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তা বন্ধুরা, আমাদের আসলে ক্লিয়ার হয়ে গেল, আমরা খুব ইজিলি জিনিসগুলো বুঝতে পারলাম। আমাদের একটি ফ্রেমে সোলার প্যানেল থেকে কিভাবে গ্রহগুলোকে নির্মাণ করা হয় আমাদের বার্থ চার্টে, এবং বার্থ চার্টের এক একটি ঘর কি পরিমাণ ডিগ্রিতে ক্যালকুলেট করা হয়ে থাকে এবং এর সাথে নক্ষত্রগুলো আমরা কিভাবে বিচার করে থাকবো। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার হতে হলে বন্ধুরা এই সোলার প্যানেল আপনাদের অবশ্যই আপনাদের মেমোরিতে খুব শার্প ভাবে ইনস্টল করতে হবে। আদারওয়াইজ আমরা এর রিফ্লেকশন বা আমরা যখন প্রেডিকশন করতে যাব বা কোনো কিছু বলতে যাব তখন আমাদের সমস্যা তৈরি হয়ে যাবে। তো একজন দক্ষ অ্যাস্ট্রোলজার হতে হলে বেসিক ফান্ডামেন্টালে খুব ইজি একটি টাস্ক বন্ধুরা, আপনারা এই জিনিসটি নিজের দখলে আনার চেষ্টা করুন, একটু স্টাডি করুন। অবশ্যই চিন্তা করবেন, অবশ্যই মনে রাখবেন যে আপনাকে মুখস্থ বিদ্যা হতে হবে না, আপনাকে করতে হবে ব্রেনে জিনিসটি ইমেজিন করতে হবে, অবশ্যই ফিল করতে হবে। কারণ বন্ধুরা অনেক কিছু আছে যেগুলো আপনি সবসময় মনে রাখতে পারবেন না, এবং ইমেজিনের মাধ্যমে স্রষ্টার দানের মাধ্যমে আপনার মধ্যে সেই জ্ঞানটি চলে আসবে এবং আপনি ইজিলি জিনিসটি অনুভব করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে জিনিসটি পূরণ করতে পারবেন। অবশ্যই এনজয় করুন, অবশ্যই এটাকে জটিলতর করবেন না। আজকে ফার্স্ট লেকচারে আপনারা এই স্টাডিগুলো করবেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট লেকচারে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা খুব ইজিলি আজকে জানতে পারলাম 360 ডিগ্রি এবং নক্ষত্রের 360 ডিগ্রি কিভাবে আমরা ডিভাইডেড করে থাকবো এবং কিভাবে এটা ক্যালকুলেট হয়ে থাকে আমাদের বার্থ চার্টে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।